অনেকে সুন্নত নফল পড়ে কিন্তু জামাতে নামাজ পড়ে না, আছে নাকি? আমাদের দেশের মুসলমানকে, যে মুসলমানের ছেলে, একজন আমাকে মশকরা করে বলছে আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়ায় হিন্দু আর মুসলমানের কোনো পার্থক্য নেই। হিন্দু ঘুষ খায়, মুসলমানও ঘুষ খায়, হিন্দু সুদ খায়, মুসলমানও সুদ খায়, হিন্দু নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না, হিন্দু বিড়ি খায়, মুসলমানও বিড়ি খায়। তাহলে মুসলমান চিনবো কি করে? কোন চিনার কায়দা না পেয়ে শেষ পর্যন্ত এক জায়গায় যে মুসলমান চিনা গেছে। কোন জায়গায়? হ্যাঁ, কাপড় খোলার পরে, ঠিক না? তো এই জন্য ওই কাজটার নাম দেওয়া হয়েছে মুসলমানি, কিন্তু আসলে কি ওইটা মুসলমানি নাকি? ওটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? ওটা সুন্নত জিনিস, ওটা না করলে ইসলামের কোনো ক্ষতি আছে নাকি? ইসলাম হলো ঈমান, ইসলাম হলো নামাজ, ইসলাম হলো সততা, ইসলাম হলো পিতামাতার খেদমত, কিন্তু এতে কিছুই নেই। এই জন্য ওই কাজটার নাম করা হয়েছে মুসলমানি। কথা বোঝেননি? আমাদের দেশে মুসলমানকে যার মুসলমানি করেছে। এক হিন্দু রিয়াদে আমার কাছে মুসলমান হতে আসছে। কেন? মজার ব্যাপার, ও প্যান্ট পরতো, প্যান্টের সেন্ট আনতে যে এমন ভাবে আটকাইছে হাসপাতালে যে মুসলমানি নিয়ে লাগছে। তো ও বলছে হুজুর মুসলমানই যখন নিছি আমি মুসলমানই হব। এখন আসলে মুসলমান হওয়া তো ওইটার না, ওটা তো একটা মুসলমানের ইবাদত, ঠিক আছে, কিন্তু আমাদের দেশে মুসলমান পরিচয় পাওয়া যায় না। সাহাবীদের যুগে মুসলমান কে ছিল খুব ভালো করে বোঝেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে সে হলো মুসলমান, আর যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে সে মুনাফিক মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। কিন্তু আমরা জামাতের গুরুত্ব বুঝি না ভাই। সারা রাত তাহাজ্জুদ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া অনেক গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ইশার নামাজটা জামাতে পড়ে আর ফজরের নামাজ জামাতে পড়ে সারা রাত তাহাজ্জুদের সওয়াব পাবে। কাজেই ভাইরা জামাতে নামাজ ছাড়বেন না। অনেকে বলে যে অমুকের পিছনে নামাজ হয় না, তমকের ও ভালো ইমাম না। জামাতে নামাজ পড়া আমার জন্য ওয়াজিব। ওই ইমামের গুনাতে আমার কিছু হবে না। ইমাম খারাপ হলে গুনাহ হবে মসজিদ কমিটির, সভাপতির, সেক্রেটারির। আমি সাধারণ মুসল্লি, আমার জন্য ওয়াজিব দায়িত্ব জামাতে নামাজ পড়া। কাজেই জামাতে নামাজ পড়বেন, জামাত যেন মিস না হয়। যদি কোথাও মাঠে ঘাটে থাকেন ওই 2-3 জনে মিলেই জামাত করবেন, এটাতেও কিন্তু জামাতের সওয়াব পেয়ে যাবেন। একা পড়বেন না। লুঙ্গি পরে, টুপি মাথায় দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে, হাঁটু সমান কাপড় পরে, কাদা সহ অজু করে ওই মাঠে 3 জনে দাঁড়িয়েই জামাতে নামাজ পড়বেন। কথা কি বুঝতে পেরেছেন? জামাত ছাড়া যেন এক ওয়াক্ত নামাজও না হয়। আর বিশেষ করে ফজর এবং ইশার জামাত, মসজিদে যাওয়া হলো ইমানের লক্ষণ, আর বাড়ি পড়া হলো মুনাফিকের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফকালুস সালাতি আলাল মুনাফিকিন আল আতামাতা ওয়াস সুবহ। মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন হলো ফজরের জামাতে আসা আর ইশার জামাতে আসা। যদি তারা বুঝতো যে মসজিদে গেলে 2টো হাড় পাওয়া যাবে, সিদ্ধ হাড়, যেমন আমাদের বাংলাদেশে পরিভাষায় জিলেপি পাওয়া যাবে, তাহলে ওরা মসজিদে আসতো। কিন্তু আল্লাহ যে এত সওয়াব দেবে এই চিন্তায় মসজিদে আসে না। কথা বোঝেননি? যদি ছেলে ফেলে শোনে জিলেপি আছে ঠিকই মসজিদে যায়, কিন্তু আল্লাহ যে কত সওয়াব দেবে, কত খুশি হবে, কত বরকত দেবে, কত উন্নতি দেবে এই চিন্তাটা মনে থাকে না। আর ইমানদারের চিন্তা থাকে আমার জিলাপির দরকার কি, আমার আল্লাহ খুশি হবে, আমার বরকত দেবে, দোয়া কবুল করবে, এই চিন্তা নিয়ে জামাতে নামাজে যেতে হয়, ঠিক না ভাই? আমরা যারা নামাজে জামাতে যাই অনেক ভুল করি। আগে নামাজের ভুলগুলো ধরি। নামাজ 3 প্রকার: আরব দেশের নামাজ, বাংলাদেশের নামাজ আর ইসলামী নামাজ, সুন্নতি নামাজ। বাংলাদেশের নামাজ কি? নামাজে দাঁড়ালে 1 চুল নড়বে না, ডানি বাই তাকাবে না, কাপড় চোপড় ঠিক করবে না, কিন্তু রুকু সিজদা টকাটক 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 টকাটক।
রুকুতে যে ঠিক হওয়ার আগেই উঠে আবার পুরো দাঁড়ানোর আগেই কোমর এই পর্যন্ত থাকতেই সেজদায় যায়, সেজদার থেকে এই 90% 80% উঠে আবার সেজদা দেয়, নামাজ হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসওয়াউস সারিকা আল্লাযী ইয়াসরিকু ফি সলাতিহি ফি রুকুইহি ওয়া সুজুদিহি, সবচেয়ে বড় চোর যে নিজের নামাজের রুকু সেজদা চুরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান লা ইউতিম্মু রুকুআহু ওয়া লা সুজুদাহু, রাসূলুল্লাহ দেখেন একজন লোক নামাজ পড়ছে, রুকু সেজদা শান্তভাবে করছে না। তিনি বললেন লাউ মাতা হাযা আলা হাযা লা মাতা আলা গায়রি মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই রকম নামাজ পড়ে মরে তা আমার উম্মত হয়ে মরতে পারবে না। নামাজের সবচেয়ে বড় জিনিস হলো রুকু সেজদা, কারণ আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। আপনি যদি একজন এমপির সামনে দাঁড়ান, শান্ত হয়ে দাঁড়াবেন না? এমন কিছু করবেন নাকি যে এমপি রাগ করে এমন চুলকাচ্ছেন এমন চুলকাচ্ছেন এমন করছেন এমন করবেন নাকি? আল্লাহ সবচেয়ে খুশি হন বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ রহমতের নজর দিয়ে তাকিয়ে থাকেন। কাজে আপনি শান্ত হয়ে রুকু সেজদা করবেন, যত বেশিক্ষণ পারেন থাকবেন, কথা ঠিক আছে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মসজিদে আসছে, এসে নবীজি প্রথমে মসজিদে ঢুকে নামাজ পড়েছে 2 রাকাত, পড়ে নবীজিকে যে সালাম দিয়েছে। নবীজি বলছেন তোমার নামাজ হয়নি, আবার পড়ো। আবার পড়েছে হয়নি, তখন বলছে হুজুর আমি এসে ভালো পারিনি, একটু শিখিয়ে দেন। নবীজি একবারেই শিখাতে পারতেন, কিন্তু ওকে বুঝালেন যে তোমার নামাজ হচ্ছে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? নামাজ যখন পড়বে শান্ত হয়ে পড়বে। তুমি আল্লাহর সামনে দাঁড়াইছো, আল্লাহু আকবার বলে শুরু করবে, যতটুক পড়ো কোরআন পড়বে। রুকুতে যখন যাবে শান্ত হয়ে যাবে, যতক্ষণ পড়ো আল্লাহর তাসবিহ তাহলিল করবে। তোমার মনে থাকবে আর উঠবো না, উঠবো, তবে শখ থাকবে যে যতক্ষণ পরে আল্লাহর সামনে একটু ঝুঁকে থাকি। এরপর উঠে যখন দাঁড়াবে শান্ত হয়ে পুরো দাঁড়াবে, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবে। যদি ফরজ নামাজ না হয়, সুন্নত নফল হয়, আরো লম্বা বলতে হয়, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহর মহব্বতে বলবেন। এরপরে সাজদায় যাবেন, শান্ত হয়ে থাকবেন, 2 সিজদার মাঝখানে শান্ত হয়ে থাকবেন। আপনি তাসবিহ তাহলিল পারেন না, শুধু সুবহানাল্লাহ বলেন, কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। কিন্তু হটমটো করলে নামাজ হবে না। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশে অনেকেই নামাজ পড়েন, 60 বছর নামাজ পড়ছেন, কিন্তু নামাজ হচ্ছে না। কেন হচ্ছে না? রুকু এবং সেজদা ঠিক হচ্ছে না। রুকুতে যেয়ে যতক্ষণ থাকবেন, রুকুর থেকে উঠে প্রায় ততক্ষণ থাকতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলতে যত সময় লাগে, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান দেখবেন প্রায় তত সময় লাগে। শান্ত হয়ে দাঁড়াবেন। এত দৌড়দৌড়ি কেন? রাজনীতির গল্প করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 মিনিট থাকেন, পা ব্যথা করে না। আর আল্লাহর সামনে রুকু দিলে কষ্ট লাগে? আল্লাহর মহব্বতে আল্লাহর সামনে রুকু দিয়েছেন, সেই তাজিম মনে নিয়ে রুকুতে থেকে যাবে। আমরা নামাজের সেজদা এবং রুকুতে দোয়া করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজির জীবনের শেষ ওসিয়ত 12ই রবিউল আউয়াল সোমবার সকাল বেলায় ফজরের নামাজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, জামাতে যেতে পারেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবীরা নামাজ পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনের কাঁধে ভর দিয়ে দরজায় দাঁড়িয়ে পর্দাটা সরিয়ে দিলেন। নবীজির দরজাটা কেমন? মসজিদের কেবলা, ইমাম যেখানে দাঁড়ায় এই সোজা। কথা বুঝেছেন? নবীজি যখন দরজা করলেন, মসজিদের সব মুসল্লি কিন্তু দেখতে পেল নবীজি দরজায় দাঁড়িয়েছেন, কেবলার দিকে। তো সবাই খুশিতে কাদু ইয়াফতাতিনুনা ফিস সালাহ, মানে আনন্দে মনে হলো নামাজ ভেঙে দিলেন। কারণ 4-5 দিন নবীজি জামাতে যান না, নবীজির চেহারা মোবারক দেখে না। নবীজি আজকে বেরোইছেন, নিশ্চয় সুস্থ হয়ে গেছেন, আজকের থেকে আমাদের সাথে নামাজ পড়বেন। খুব খুশি হয়েছেন সাহাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন, তোমরা নামাজ পড়ো। ওসিয়ত করলেন, শেষ কথা, আম্মার রুকু ফাআযিমু ফীহি রব, রুকুতে যে তোমরা রবের তাজিম বলবে,
সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহুম্মা লাকা রাকা'তু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু, খাশা লাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি। তাজিম করার অনেক জিকির দোয়া নবীজি শিখিয়েছেন, এগুলোর উপরে পড়তে হবে। ওয়া আম্মা সুজুদ ফাআকসিরু ফীহি মিনাদ দুআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর নামাজে যখন সাজদায় যাবে তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাকুম, সাজদার ভিতরে যে দোয়া করা হয় ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সেজদা করতেন, সুন্দর সুন্দর দোয়া করতেন। সেই দোয়াগুলো পড়বেন, মুখস্থ করবেন। আমার ছোট্ট একটা বই আছে ওজিফা, আর একটা বড় বই আছে রাহে বেলায়েত, অনেক দোয়া আছে। কি সুন্দর দোয়া! আল্লাহ আমার রিজিক দাও, সুস্থতা দাও, বরকত দাও, শান্তি দাও। নবীজি সেজদায় দিয়ে চাইতেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে যত চাওয়া সেজদায় চাইবেন, বিশেষ করে তাহাজ্জুদে, নফল নামাজে, সুন্নত নামাজে, বিতির নামাজে সেজদায় বেশি বেশি দোয়া করবেন। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের যত চাওয়া আছে কার কাছে চাইতে হবে? কোন সময় চাইতে হবে? সবচেয়ে বড় সময় হলো সিজদার সময়। কাজেই ছোট ছোট দোয়া মুখস্থ করবেন, আল্লাহর কাছে চাইবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। নবীজি চারটি জিনিস চাইছেন, চাইতে শিখাইছেন। আল্লাহ আমাকে হেদায়েত দাও, তাকওয়া দাও, আমাকে সুস্থতা পবিত্রতা দাও, আমাকে সচ্ছলতা দাও। বাদ থাকলো কি? কি কোন জিনিস বাদ থাকলো নাকি? দুই সেজদার মাঝখানে বাঙালি কি হড়মড় করে দৌড় মারে, মনে হয় যেন মাথার উপরে এক মন বোঝা ঢবাস করে পড়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, রাব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াআফু আন্নি ওয়াজবুরনি। দুই সেজদার মাঝখানে কি দোয়া? আল্লাহ আমার মাফ করে দাও, রহমত করো, রিজিক বাড়াই দাও, শরীর সুস্থ করে দাও, বরকত দাও, আমার মান মর্যাদা বাড়াই দাও। আর বাদ থাকলো কি? সব আল্লাহু আকবার। নবীজি শিখাইছেন দুই সেজদার মাঝখানে তোমার যা, তুমি সেজদা একটা করেছো, আল্লাহ খুশি হয়েছে, আবার একটা করবা, এখন মাঝখানে যা চাওয়ার চেয়ে নাও। আর আমরা না আছে হড়মড় করে ঢুকে পড়ি। কাজেই নামাজটা অন্তর দিয়ে পড়বেন। নামাজের সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে, কিন্তু রুকু সেজদায় চুরি করলে কিন্তু নামাজ হবে না। কথা বুঝতে পারেননি? জামাতে নামাজ পড়ি, আমরা অনেক ভুল করি। জামাতে নামাজে যাই, যদি দেখি ইমাম সাহেব কেরাত শুরু করেছে, খুব দৌড়াতে শুরু করি, আছে না নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ইদা উকিমাতিস সালাহ ফামশু ইলাইহা ওয়া আলাইকুমুস সাকিনাতু ওয়াল ওয়াকার, যখন নামাজের একামত হয়েও যাও, তোমরা নামাজে যাবে, হেঁটে হেঁটে শান্তভাবে হাঁটবে, অন্তরে কোনো উৎকণ্ঠা আনবে না। উৎকণ্ঠা কেন ভাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন ঘরের থেকে বেরোইছো নামাজের নিয়তে, তোমার আমলনামায় নামাজের সওয়াব লেখা হচ্ছে। মসজিদে যেয়ে যদি দেখো যে নামাজ শেষ হয়ে গেছে, তাহলেও তোমার আমলনামায় জামাতে নামাজের সওয়াব লেখা হয়ে যাবে। কেন উৎকণ্ঠা কেন? আমি শান্ত মনে মসজিদে যাব। আমরা মসজিদে ঢুকে যদি দেখি ইমাম সাহেব রুকুতে গেছে, দৌড় দিয়ে কাতারে যাই, গুনাহ হবে। শান্তভাবে কাতারে যাবেন। যদি আমরা দেখি ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে, ব্রেক করে দাঁড়িয়ে পড়ি, না, গুনাহ হবে। আপনি দাঁড়াবেন না, ঠিক শান্তভাবেই যাবেন, যে কাতারে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, এরপরে না ইমামের সাথে সেজদায় চলে যাবেন। রুকু পেলে রাকাত পাওয়া হবে, ওইটার পড়া লাগবে না। আর সেজদা পেলে রাকাত পাওয়া হবে না, কিন্তু সেজদার সওয়াব পাওয়া হবে। একটা সেজদা কবরে গেলে বুঝবেন, মনে হবে একটা সেজদা সওয়াবের জন্য দুনিয়ার সব সম্পদ দিয়ে দেওয়ার লোভ হবে। কাজেই কেন মিস করব? ইমাম সেজদায় গেলে সেজদায় না যেয়ে দাঁড়িয়ে থাকলে গুনাহ হয়, মাকরুহ হয়। কথা বুঝতে পারেননি? কাজেই শান্ত মনে কাতারে যাবেন, কাতারে যেয়ে
যদি দেখেন ইমাম দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার দাঁড়িয়ে ইমামের সাথে সিজদায় চলে যাবেন। রাকাত পাবেন না, কিন্তু সওয়াব পাবেন। আমরা কি মসজিদে শুধু রাকাত গুনতে যাই না সওয়াবের জন্য যাই? আমরা কাতারে দাঁড়াই, মাশাআল্লাহ, বাঙালি 3 জনের ধাক্কা দিলে আরেকজন দাঁড়াতে পারে, নামাজ মাকরুহ। সাহাবীরা কেমন দাঁড়াতেন? গায়ের সাথে গা লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে কাতারে দাঁড়াতেন। কাজেই আমরা কাতারে দাঁড়াবো, অন্তত গায়ের সাথে গা লেগে যাবে। কথা বোঝেননি? জন্য আর একটা চুল পরিমাণ জায়গা না থাকে। ইমাম না, কাতার শুরু হয় ইমামের পিছন থেকে। ইমামের ডাইনে যারা আছেন বামে চেপে আসবেন, বামে যারা আছেন ডাইনে চেপে আসবেন। যার কারণে কাতার ফাঁক হবে, তার নামাজ মাকরুহ হবে, গুনাহ হবে। প্রত্যেকে নিজেরটা ঠিক রাখবেন, পরের জনের সাথে কাঁধ লাগিয়ে দেবেন, কাঁধে কাঁধ মিলে যাবে, হাতে হাত মিলে যাবে। বাঙালি আবার গায়ের সাথে গা লাগালে বিরক্ত হয়, বিয়াদব, গায়ের সাথে গা লাগাচ্ছ, আল্লাহু আকবার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা গায়ের সাথে গা, হাঁটুর সাথে হাঁটু, পায়ের সাথে পা লাগিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সুদ্দুল ফুরাজ, কাতারের ফাঁক পূরণ করো। কাতার বাঁকা হলে, ফাঁকা হলে নামাজ মাকরুহ হয়ে যাবে, গুনাহ হবে। কিন্তু মুসলমান, বাংলাদেশের মুসলমান বড় কষ্ট লাগে, গায়ের সাথে গা লাগালে আবার রাগ করে চোখ পাকিয়ে তাকায়। ইসলাম আমাদেরকে এক হতে শিখিয়েছে। ফাঁক হয়ে দাঁড়ালে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন ফাঁক হয়ে দাঁড়াবে আল্লাহ অন্তরে ফাঁক করে দেবে, দলাদলি করে দেবে, অন্তরে মিল মহব্বত নষ্ট করে দেবে। কাতারে ফাঁক হলে শয়তান ঢুকবে, মনের ভিতরে ওয়াসওয়াসা দেবে। আর কাতার ফাঁক বন্ধ করে দাঁড়াবেন, দেখবেন নামাজের মনোযোগ বেড়ে যাবে, শয়তান ঢুকতে পারবে না। এই জন্য কাতারে ঘন হয়ে দাঁড়াবেন, ফাঁকা দাঁড়াবেন না। আবার অনেকে বলবে যে এত কাল চললো, আবার হুজুর এসে নতুন মশলা দেয়। হাজরিন, অনেক জিনিস ভুল ভ্রান্তি থাকে। আগের মানুষেরা, বাংলাদেশের মানুষরা সরস্বতী পুজো করতো, লক্ষ্মী পুজো করতো। হুজুরা পূজা ঠেকাই নামাজ শিখাই গেছেন, কাতার শেখানোর সময় পাননি। এখন আমরা কাতার শিখাবো, এখন তো আর লক্ষ্মী পুজো করেন না আপনারা। কাজে হুজুররা যতটুক পেরেছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ ভালো জায়গায় রেখে গেছেন। আগে আপনারা ট্র্যাক্টর চিনতেন না, ঠিক না? এখন তো চেনেন। এখন বলবেন নাকি যে আগের যে ট্র্যাক্টর ছিল না আমরা চালাবো না, কোন নাকি? আগে ইট ছিল না, পাকা বাড়ি ছিল না, কারেন্ট ছিল না, এখন কয় নাকি কেউ যে আমার বাপ হেরিকেনে চলেছে আমু চলবো, কয় নাকি? বাপ যতটুক পেরেছে করেছে, আমরা আরেকটু উন্নত পাইছি নেব। আমাদের পীর মাশায়েখ উলামায়ে কেরাম, আমাদের সমাজের লোকেদের তখন সরস্বতী পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো কিছুই ছিল না, ঢোল বাজায় বেড়াতে মুসলমানরা। তখন যতটুক পেরেছেন তারা শিখাইছেন। এখন আমরা অনেক ভালো পেয়েছি, আমরা বাকিটুক করব। কাজেই খবরদার নবীর সুন্নত পেয়ে আগের অজুহাত দেবেন না। আগের হুজুররা যা করেছেন ঠিক আছে, তারা কিছু করেছেন আর কিছু করার পরিবেশ পাননি। তারা অনেক ব্যারাম পেয়েছেন। রোগী একটা গেছে ডাক্তারের কাছে, রোগীর রক্ত পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, সে রক্ত বন্ধ করেছে, কিন্তু মাথায় ব্যথা ছিল, মাথা ব্যথা সারেনি, সে তো রক্তটা বন্ধ করে দিচ্ছে। এখন আরেক ডাক্তার মাথা ব্যথার ওষুধ দেবে, কথা বুঝতে পারেননি? এই জন্য কখনোই আগের কোনো হুজুরের অজুহাত দিয়ে সুন্নতের বিরুদ্ধে যাবেন না। মসজিদে ঢুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় সুন্নত, নামাজ না পড়ে বসবেন না। আপনি মসজিদে ঢুকে সুন্নত পড়বেন, হবে, নফল পড়বেন, হবে, দুখুলুল মসজিদ পড়বেন, হবে, ফরজের জামাতে দাঁড়াই যাবেন, হবে। কিন্তু কোনো নামাজ না পড়ে যদি বসে পড়েন তো নবীজির একটা সুন্নত নষ্ট হবে। ঠিক, এটা ফরজ না, নফল, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মসজিদে ঢুকে কোনো নামাজ না পড়ে বসেননি। সাহাবীরা মসজিদে ঢুকলে বসলে রাগ করতেন। ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিসান্না ফালা ইয়াকউদান্না হাত্তা ইয়ারকা রাকাতাইন। মসজিদে ঢুকে অন্তত 2 রাকাত নামাজ না পড়ে বসবে না, এটা হলো মসজিদের হক। আমরা কি করি? আগে যে বসি, এরপর উঠে নামাজ পড়ি। কেমন হলো বিষয়টা? আপনি যখন আমার কাছে আসলেন, আমার একটা হক আছে, সেটা কি? যে আপনি আমাকে সালাম দেবেন, ঠিক না? আপনি মসজিদে ঢুকলেন বা আমার মাজলিসে ঢুকলেন, আমার দরবারে ঢুকলেন, ঢুকে বসলেন, বসে কিছুক্ষণ কথা বললেন, হুজুর ভালো আছেন, হুজুর আমার জন্য দোয়া করেন। মিনিট 10 গল্প করার পরে বলেন, হুজুর আসসালামু আলাইকুম।
কেমন হলো কামটা? হ্যাঁ, আগে সালাম। তো মসজিদে ঢুকে আগে নামাজ, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, সুন্নত যাই পড়েন, মসজিদের একটা হক আছে, সেটা হলো বসার আগে নামাজটা পড়ে নেবেন। আপনি যে আগে বসলেন, বসে নামাজ পড়লেন। আবার বাঙালি নবীজির সুন্নতের উল্টো বানাইছে, মসজিদে আগে একটু বসে নিবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে যে আগে নামাজ পড়ে বসতে হবে। নবীজি কি বললেন? নামাজ না পড়ে বসো না। হ্যাঁ, মাকরুহ যদি হয় ভিন্ন কথা, তখন তো আমরা বসবো, নামাজ পড়বো না, মাকরুহ। কিন্তু যখন নামাজ পড়ার মতো, আমরা তখনও যাই কিন্তু আগে বসি। বসবেন না, হয়তো বলবেন যে কত হুজুর তো দেখলাম বসলো। হুজুর অনেক বসেছেন, তারা এই সুন্নত খেয়াল করেননি, তাদের গুনাহ হয়নি। কিন্তু আপনি সুন্নত জানার পরেও হুজুরের অজুহাত দিলে আপনার গুনাহ হবে। কথা বোঝেননি? এই জন্য সবসময় খেয়াল রাখবেন, সুন্নত আমাদের আসল। আমাদের উলামায়ে কেরাম অনেক করেছেন, কোনোটা বাদ পড়েছে, আমাদেরও বাদ পড়ে। কথা বোঝেন না? মসজিদে ফরজ নামাজ পড়তে হয়, আর সুন্নত নফল ঘরে পড়তে হয়, এটা উত্তম। আপনি সুন্নতটা ঘরে পড়ে মসজিদে যে জামাতে নামাজ পড়বেন, এতে সওয়াব বেশি হবে। অনেক হাদিস আছে, লম্বা বলতে পারবো না। এখন যদি আপনি মসজিদে যে সুন্নত পড়েন, দোষ নেই। কিন্তু যদি হুজ্জতি করেন, হ্যাঁ আমিও আমার হুজুরের দেখছি সবসময় সুন্নত মসজিদে পড়েছে, এই হুজুর আবার উল্টো পাল্টা বলছে, না। মসজিদে আপনার হুজুর সুন্নত পড়েছেন, কোনো দোষ করেননি, মসজিদে সুন্নত পড়া যায়, কিন্তু ঘরে পড়লে সওয়াব বেশি। আপনার হুজুর হয়তো হাদিসটা জানতেন না, অথবা তিনি সুযোগ পাননি, কোনো ওজর ছিল। আপনি নবীর সুন্নত জানার পরে আর কারোর দিয়ে হুজ্জতি করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। মসজিদে যে এবং নামাজে আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমরা অনেক সময় ভুল করি, ইমামের আগে উঠে পড়া, ইমামের আগে সালাম শেষ করে ফেলা। কথা বুঝেছেন? ইমামের পিছে থাকতে হবে, আগে যাওয়া যাবে না। ইমাম একটু লম্বা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা ইমামের সাথে শুরু করি, কিন্তু ওনার আগেই শেষ হয়ে যায়। এটা করবেন না। ইমামের যখন রহমাতুল্লাহ বলা হয়ে যাবে, তখন আপনি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলবেন, ঠিক আছে? যেন ইমামের আগে চলে না যাই। আমার তাকবীর ইমামের পরে হবে, আমার রুকু, আমার সামি আল্লাহ রব্বানা লাকাল হামদ ইমামের পরে হবে, আগে যেন চলে না যায়। কথা বুঝতে পেরেছেন? ইমামের আগে গেলে নামাজের ক্ষতি হবে, হয়তো নামাজ নষ্ট হতে পারে। বিশেষ করে ইমামের আগে সেজদায় ঢুকে গেছেন, ইমামের আগে রুকু থেকে উঠে পড়েছেন, এগুলো আমাদের বর্জন করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো ভাইয়েরা, এগুলো আমরা প্রতিদিন নামাজ পড়ি। যদি 10টা সুন্নত বেড়ে যায়, আমাদের প্রতিদিন 100টা সওয়াব বেড়ে যাবে, ঠিক না ভাই? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم